আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমাদের বাজেট যদি 50,000 টাকা আপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কনফিগারেশন করা খুবই দুষ্কর হয়ে যায়, কারণ 50,000 টাকা উপরে বাজেট হলে পিসির জন্য 5600G এই প্রসেসরটি হয়তো পিক করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সেক্ষেত্রে আপনারা 8 কোর এবং 16 থ্রেডের প্রসেসরগুলো অবশ্যই কাউন্ট করবেন। এখন 8 কোর এবং 16 থ্রেডের যে প্রসেসরগুলো আছে, যদি মনে করেন যে ফুল পিসি বিল্ড করবেন, সেখানে একটু চিপ প্রাইসের মধ্যে আপনি পেতে চান, সেক্ষেত্রে রাইজেন 7 5700G এবং ইন্টেল কোর i7-এর 10 জেনারেশন, এই দুইটি প্রসেসরের প্রাইস কিন্তু খুবই কাছাকাছি। তো আমি আজকে ইন্টেল কোর i7-এর 10 জেনারেশনের এই প্রসেসরটি নিয়ে এই ভিডিওটি করেছি, যেখানে বাজেট রেখেছি হলো 55,000 টাকা। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ অংশ আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি এই প্যাকেজটি ইন ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব, আশা করা যায় যে আপনাদের ভালো লাগবে। যে প্রসেসরটি আমি রেখেছি এই কনফিগারেশনে, প্রসেসরটিতে 8টি কোর আছে, 16টি থ্রেড আছে। এই প্রসেসরের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আপনাকে প্রোভাইড করবে 4.80 GHz এবং 16 MB ক্যাশ মেমোরি আছে প্রসেসরটিতে, অর্থাৎ মাত্র 22,500 থেকে 23,000 টাকার মধ্যে এই প্রসেসরটি আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রসেসর। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যখনই আমরা 10 জেনারেশনের প্রসেসরটি সিলেক্ট করে ফেললাম, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে আসবে যে মাদারবোর্ড সিলেক্ট করতে হবে। মাদারবোর্ড, দুঃখের বিষয় হলো যে আপনি 8,600 টাকার মাদারবোর্ডেও কিন্তু এই প্রসেসরটি নিতে পারবেন, বাট এই প্রসেসরটির অ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স আপনি ঠিক 8,600 টাকা, 9,000 টাকা, 9,500 টাকার যে মাদারবোর্ডগুলো এন্ট্রি লেভেলের আছে, সেগুলোতে আপনি এই প্রসেসরটির অ্যাপ্রোপ্রিয়েট পারফরমেন্স পাবেন না। অর্থাৎ আপনার প্রসেসরটি যদি মনে করেন যে 80 থেকে 90% আপনি ঠিক ইউজ করতে চান, তাহলে একটু হাই ডেফিনেশনের মাদারবোর্ডগুলো আপনার প্রয়োজন হবে। সেক্ষেত্রে বি সিরিজের যে কোনো মাদারবোর্ডই আপনি নিতে পারেন, B560। এখন B560-র মাদারবোর্ড কিন্তু আপনি 10,500 টাকা থেকেই শুরু, MSI-এর আছে। কিন্তু আমি অ্যাজরকের এই মাদারবোর্ডটি ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড আমার কাছে মনে হয়েছে। মাদারবোর্ডটি হলো অ্যাজরকের স্টিল লিজেন্ড সিরিজ। অ্যাজরকের কিন্তু বেশ কয়েকটি সিরিজ আছে, Pro 4 সিরিজ আছে, স্টিল লিজেন্ড আছে এবং অ্যাজরকের অ্যাজ ইউজুয়াল কিছু সিরিজও রয়েছে। বাট স্টিল লিজেন্ড এই মাদারবোর্ডটিতে 4টি র্যাম স্লট আছে, 2টি NVme স্লট আছে, Gen 4 NVme কিন্তু সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে। বাট আমি এই কনফিগারেশনে Gen 4 রাখি নাই, বিকজ সেটি একটু এক্সপেন্সিভ। ভিউয়ার্স, এই মাদারবোর্ডে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাবেন। আপনারা যারা মনে করছেন যে মাদারবোর্ড সম্পর্কে আরও ইন ডিটেল জানা দরকার, তারা আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করতে পারেন, www.celltech.com.bd। আর এই মাদারবোর্ডের সাথে আমি যে NVmeটি রেখেছি সেটি 128GB NVme। এখন আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে মেহেদি ভাইয়া কেন এখানে অন্তত 256GB NVme রাখতেন, বাট আমি এখানে শুধুমাত্র NVme রাখি নাই, সাথে কিন্তু একটি 1 TB হার্ড ডিস্ক রেখেছি, যার প্রাইসটি হলো 4,000 টাকা। এটি হলো তোশিবার P300 হার্ড ড্রাইভ, বাট 1 TB এই মডেলের হার্ড ডিস্কটাই আপনারা 3500 থেকে 3400 টাকাতেও পাবেন। সেগুলো কিছুটা আপনি বলতে পারেন যে ইউজডও হতে পারে, সেগুলো আনঅথরাইজড লোকাল হার্ড ড্রাইভ, সেগুলোতে অনেক সময় 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করা হয়। এটি স্মার্ট টেকনোলজির হার্ড ডিস্ক, 2 বছর, প্রাইস পড়বে 4,000 টাকা। তো এখন NVme এবং হার্ড ড্রাইভ দুটার মধ্যে পার্থক্য কী, দুটার কম্বিনেশনে কিভাবে কাজ করে? আসলে আপনি যে ধরনের সফটওয়্যারগুলো চালাবেন, সেই সফটওয়্যারগুলো যেন লোডিং টাইম কম হয়, বা যে কোনো গেমস চালালে সেই গেমসের লোডিং টাইম যেন কম হয়, যে কোনো ডাটা ট্রান্সফার করলে সেটির লোডিং টাইম যেন কম হয়, সেই কারণে আপনি NVmeটি ইউজ করবেন এবং সাথে হার্ড ডিস্কটি ইউজ করবেন, কারণ আপনার দরকার স্টোরেজ, আপনি কিছু স্টোর করে রাখতে চান। আর হার্ড ড্রাইভটি আসলে তুলনামূলকভাবে কম এক্সপেন্সিভ। যেমন 1 TB একটি SSD নিতে গেলে প্রায় 7,500 থেকে 800 টাকা আপনাকে খরচ করতে হবে, সেখানে 1 TB একটি হার্ড ডিস্ক মাত্র 4,000 টাকা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ জায়গাটি বেশি পাচ্ছেন, খরচটি কম হচ্ছে, সেই কারণে আমি এটি রেখেছি এখানে। অর্থাৎ হার্ড ডিস্ক এবং NVme মিলিয়ে প্যাকেজটি আমি করেছি। এখানে 8GB র্যাম রেখেছি, কিংসম্যান ব্র্যান্ডের, এটি গেমিং একটি র্যাম, এটির ক্ল্যাশ লেটেন্সি হলো 16, আর এই র্যামটিতে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এখানে আমি আরেকটি কথা বলতে চাই যে আপনারা এখানে আরও একটি র্যাম নেওয়ার চেষ্টা করবেন, কারণ 16GB র্যাম হলে i7-এর এই প্রসেসরটির পারফরমেন্সটি আপনি আরও ভালো পাবেন। পাওয়ার সাপ্লাইয়ের কথা বলতে পারি। পাওয়ার সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্টেকের CSK 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে। যে পাওয়ার সাপ্লাইটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাতে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি 80+ ব্রঞ্জ ক্যাটাগরির একটি পাওয়ার সাপ্লাই। এখানে আপনি
350 ওয়াটের অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই রাখলেও কোনো প্রবলেম হবে না। বাজেট যদি 1500 টাকা মতো কম থাকে তাহলে আপনি এখানে অ্যান্টেকের অ্যাটম ভার্সনের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখতে পারেন, 2 বছরের ওয়ারেন্টি সেখানেও আছে। আর 550 ওয়াট অ্যাটমের প্রাইস হলো 3200 টাকা। যে ক্যাসিংটি রেখেছি বলতে পারেন একটু শৌখিনতা বশতে ক্যাসিংটি রেখেছি, কারণ এই যে আরজিবিগুলো একটু চেঞ্জ হয়, যখন চেঞ্জ হয় আসলে ভালো লাগে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো কিন্তু অফ করেও রাখা যায়, এসআর ব্র্যান্ডের। দাম খুবই কম, মাত্র 4200 টাকা। এবং টোটাল প্যাকেজটি আমি বলেছি মাত্র 55,000 টাকায় করেছি। এবং 55,000 টাকার এই প্যাকেজটি নিতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। আর যারা অনলাইনে নেবেন এই প্যাকেজটি, মনে করছেন যে মেহেদি ভাই আপনাকে ঠকাবে না, তাহলে আপনাদের কিন্তু একটি অ্যাডভাইস আমি দিয়ে রাখি। 55,000 টাকার প্যাকেজ আপনি 2040 টাকা অ্যাডভান্স করলে আমি পাঠাবো, বাট বাকি 53,000 টাকা, এই 53,000 টাকা যখন আপনাকে দিতে হবে তখন আপনাকে প্রায় 530 টাকা এই টাকা আসার খরচ দিতে হবে। আপনি যদি মনে করেন যে এই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন তাহলে আপনার কোনো খরচ হবে না, হয়তো বা খরচ হলে 20 থেকে 30 টাকা খরচ হতে পারে। তাছাড়া আমি যতটুকু জানি এলাকার থেকে পাঠালে 30 থেকে 40 টাকা খরচ হবে, এছাড়া কোনো খরচ নেই। তাহলে আপনি প্রায় 500 টাকা সেভ পেলেন। এই 500 টাকা দিয়ে কিন্তু আপনি আপনার ডেলিভারি চার্জটিও করে ফেলতে পারেন। এছাড়া এই 500 টাকা দিয়ে কোনো একটি প্রোডাক্ট আপনি বেশি নিতে পারেন। সো এটি আপনার ইচ্ছা, আপনি চাইলে অ্যাডভান্স করলেও প্রোডাক্ট পাঠাবো, আর আপনি চাইলে যদি আমাকে ফুল টাকা দিয়ে দেন, বাই বিকাশ না, বিকাশে দিলে খরচ দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। সো আপনি যে কোনো অ্যাকাউন্টে কিন্তু আমাদের এই টাকাগুলো দিতে পারেন। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।